মাত্র 10 টাকা খরচ করে আজকে দেখো 6টা আইসক্রিম বানিয়ে নিয়েছি। এখনকার যে দিনকাল পড়েছে 10 টাকার কিন্তু একটা আইসক্রিমই হওয়া ভীষণ মুশকিল। তো বানানোর জন্য আমার লেগেছে এই যো অরেঞ্জ ফ্লেভারের যেই রসনাগুলো হয় আমরা জলে গুলে শরবত বানিয়ে খাই, আর এই যে জেলি লজেন্সগুলো, ব্যাস। আর তার মধ্যে তোমরা পরিমাণ মতন চিনি আর লবণটা অ্যাড করে নেবে, তাহলেই হবে। তো চলো, প্রথমে আমি জেলিগুলো বার করে নিই প্যাকেট থেকে। আর রসনাটাকে সুন্দর করে জলে গুলে নিতে হবে। একদম সহজ পদ্ধতি, বাচ্চারা বাড়িতে বায়না করলে তোমরা কিন্তু চটজলদি বানিয়ে দিতে পারো। আজকে স্কুল থেকে আসার সময় মেয়ে বায়না ধরলো যে তোমাকে কিছু একটা দিয়ে আমাকে আইসক্রিম বানিয়ে দিতে হবে, কান্নাকাটি রাস্তার মধ্যে। তো সামনেই পেয়ে গেলাম একটা মুদিখানা দোকান, আর সেখান থেকে আমি একটা 5 টাকা দামের রসনার প্যাকেট আর 5টা জেলি লজেন্স নিয়েছি। কিন্তু সেখান থেকে 2টো লজেন্স আমার মেয়ে তো খেয়ে নিয়েছে, বাকি পড়ে রইল 3টে। আমার কিন্তু 10 টাকায় খরচ হওয়ার কথা ছিল, সেখান থেকে আবার 2টো লজেন্স মেনকে নিয়ে নিয়েছে। তো বাকি পড়ে রইল 3টে লজেন্স। তো লজেন্সটা আমি ছাড়িয়ে প্যাকেট থেকে নামিয়ে রেখেছি প্লেটে। আর এবারে এটাকে আমাকে কুচি কুচি করে নিতে হবে। আর চলো, তার আগে আমি রসনাটা গুলে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর চিনি দিয়ে নিয়েছি। চিনিটা তোমরা পাউডার করে দিতে পারো মিক্সিতে, তাহলে তো আরোই সময় লাগবে না, না হলে চিনিটা গুলতে একটু সময় লাগবে। আমার সময় ছিল না যে চিনিটা আমি পাউডার করে নেব, ওই জন্য আমি একটু চামচ দিয়ে ভালো করে গুলে নিচ্ছি, তাহলে বেশিক্ষণেরও ব্যাপার নয়, ব্যাস এটাই। আর এটা তো আমরা শরবত বানিয়ে খেলে অরেঞ্জ ফ্লেভারে যেহেতু ভালো লাগে ভীষণই, আর সেটাকেই আমি আজকে আইসক্রিম বানিয়ে নেব, ব্যাস। খুবই সামান্য উপকরণ, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছু ছাড়াই কিন্তু বাচ্চারা বায়না করলে তোমরা এমন আইসক্রিম বানিয়ে দিতেই পারো। আর সবসময় কিন্তু বাইরের যে কোনো জিনিসই দেওয়াটা ঠিক নয়। তো এটা খেলে বাচ্চাদের মনও খুশি হবে আর শরীরটাও ঠান্ডা থাকবে আজকের গরমের দিনে। এখন যা গরম পড়েছে বলো তো, আর ছোট থেকে বড় তোমরা সবাই তো খেতে পারবে, এমন না যে শুধু বাচ্চারাই খাবে। তো চলো, তোমরাও কিন্তু চটপট করে বানিয়ে ফেলো এই রকম একটা আইসক্রিমের রেসিপি। আমি কিন্তু আবার সোনামাকে মাঝে সাঝে এরকম বিভিন্ন রকমের আইসক্রিম ট্রাই করাই, আর বাড়িতে বানিয়ে আমরাও কিন্তু সবাই খাই, এমন নয় যে মেয়েকেই শুধু দিই। তো প্রথমে জেলিগুলো চাকু দিয়ে টুকরো টুকরো করে নিতে হবে। দেখো, একদম টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে আমি রসনার যে লিকুইডটা সেটাও আমি গুলে নিয়েছি, আর এখানে আইসক্রিম বোল নিয়ে নিয়েছি, ব্যাস। এইবার আইসক্রিম বোলের মধ্যে ফটাফট করে তোমরা দিয়ে নেবে। হ্যাঁ, তার আগে জেলিটা দিতে হবে, মানে নিচে জেলিটা দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপর তোমরা ওই লিকুইডটা ঢেলে ঢেলে দেবে, তাহলেই কাজ পুরো কমপ্লিট। তো দেখো, আমি এইভাবে দিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার 1 চামচ 1 চামচ করে আমি দিয়ে দেবো, 1 চামচ বলতে যতটা করে লাগে আর কি, ব্যাস দিয়ে দেবো। দিয়ে ডিপে তোমরা 4 থেকে 5 ঘন্টা রেখে দেবে, তাহলে তোমাদের আইসক্রিম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সোনাকে আমি বলেছি তুমি পড়তে যাও, তুমি পড়া থেকে এসে কিন্তু আইসক্রিম খেতে পারবে। তো ওকে আমি পড়তে পাঠিয়ে দিয়েছি, স্কুল থেকে নিয়ে এসে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে। আর এইবারে আমি আমার কাজটা করতে বসেছি। কেন, ওকে কথা দেওয়া আছে তো আমার, যে তুমি এলে তোমাকে আমি আইসক্রিম দেবো, তো সেটা তো দিতেই হবে বলো। মেয়ের আবদার বলে কথা, না হলে তো আবার বায়না করবে যে মা আমার আইসক্রিম কোথায় গেল, তুমি তোমাকে বলেছো দেবে। আর এইভাবে বানিয়ে দিলে না আমার মেয়ে খাওয়ার থেকে আনন্দ পায় ভীষণ, যে মা তুমি ঘরে বানিয়েছো, ও সবাইকে দেখায়, ভীষণ আনন্দ পায়। তো দেখো, আমার এগুলো সব বলে দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি ডিপে দিয়ে দেবো 3 থেকে 4 ঘন্টার জন্য, ব্যাস। তাহলে আইসক্রিমটা জমে যাবে। আর তারপর তোমাদের সাথে দেখাবো যে কেমনভাবে আইসক্রিমটা হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বন্ধুরা বানাবে। আর এখন দেখবে ইউটিউব খুলে বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন রকমভাবে আইসক্রিম বানাচ্ছে। তো আইসক্রিম বানানো বা যে কোনো রেসিপি বানানো এখনকার দিনে কোনো রকম ব্যাপারই নয়। আর আমি ফ্রিজে রেখেছি 3 থেকে 4 ঘন্টা, তারপর আমি বার করে নিয়ে এসেছি। আর এইভাবে আইসক্রিমটার পরিস্থিতি হয়েছে দেখো। জেলিগুলো দেখো সব কিন্তু গলে গলে গেছে। আমি অন্য ভিডিওতে যেমন দেখেছিলাম জেলিগুলো গোটা গোটা ছিল, কিন্তু এখানে গোটা একদমই নয়, একদম দেখো গলে মিলিয়ে গেছে এর সাথে। 8-10 টাকা খরচ করে এত সুন্দর বাড়িতে যদি আইসক্রিম বানিয়ে নাও, প্রাণটাও জুড়োবে আর মনটাও কিন্তু অনেকটা শান্তি হবে আর খুশি হবে যে হ্যাঁ, আমি বাড়িতে বানিয়ে কিছু খেয়েছি। আর দেখতে দেখো তো কতটা সুন্দর হয়েছে। আমরা কিন্তু এগুলো ওই যখন ছোট ছিলাম পাড়াতে আসতো তখন এই আইসক্রিমগুলো কিন্তু কিনতাম। তো কেমন লাগলো তোমাদের জানিও কিন্তু।